হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। কেমন আছেন সবাই? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ জানি আমি অনেক দিন পর ভিডিও পোস্ট করছি, কিছু করার নেই, আমার ল্যাদখোর স্বভাব, যেটা ভিডিও করা থাকে কিন্তু এডিট করার ল্যাদে না আমার আর হয়ে ওঠে না। তো যাই হোক, অনেক কষ্টে ভিডিওটা আমি এডিট করেছি। ভিডিও কিন্তু ফোন গ্যালারিতে আমার অনেক জমে আছে, কিন্তু ওই যে এডিট করতে আর মন লাগে না, যখন মন লাগে তখন ভয়েস দিতে মন লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে এদেরকে দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ দিনটা ছিল হোলির দিন। জানি হোলি চলে গেছে, তারপরও ওই যে আমি পোস্ট করব এখন, ভিডিওটা তো পোস্ট করতেই হবে। তো যাই হোক, এখানে এদেরকে দেখে বুঝতে পারছেন না যে এরা কারা কারা। এদের আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন। হ্যাঁ, আমার ননদ, ননদের বর, তারপরে আমার ভাসুর, এই দুই ভাসুরকে তো আপনারা চেনেন না, যাকেও তো চেনেন। এর আগের ভিডিওতে যদি না দেখে থাকেন তো প্লিজ ভিডিওগুলো দেখে নিন, অবশ্যই জানতে পারবেন। তো এরা সবাই চলে এসেছিলো হোলির দিন আমাদের বাড়িতে। এবার প্ল্যানিং ছিল সবাই একসাথে হোলি খেলবো। তো যাই হোক, সব প্ল্যানিং সব কিছু খেলেছে, তার মধ্যে বিপদ হয়ে দাঁড়িয়েছে আমার শরীরটা সেদিন একটু খারাপ ছিল, ওর জন্য আমি এবছর আর হোলি খেলতে পারলাম না। নেক্সট বছর কিন্তু আমি চুটিয়ে মজা করব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হোলি খেলা স্টার্ট করে দিয়েছে, আর খাওয়া দাওয়া তো অবশ্যই চলছে। আর আমার বড়মশাইকে দেখতে পাচ্ছেন, ওর বৌদি দাদারা কিন্তু কেউ ছাড়েনি। তো এটা তো সবে শুরু, আগে আগে দেখুন কি কি হচ্ছে। আর এই যে আমার ভাসুর, এটা আমার বড় ভাসুরের শালাবো, তাকেও কিন্তু ছাড়া হচ্ছে না। আর এরা এমনভাবে রং খেলছে, সেটা মনে হচ্ছে কি এরা রং খেলছে না, মনে হচ্ছে দেয়ালে পেন্টিং করছে। আর ওইদিকে দেখছেন তো খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওটা কিন্তু আমার ননদের বর, এটাই হচ্ছে আমার ননদ জামাই। উনি কিন্তু সবাইকে খাওয়ানোর দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন সেদিন। আর আমার ভাসুরা এসেছিল আমাকে আবির দিতে, তাও যথারীতি ওদের মনের সুখের জন্য একটু আমি দিয়ে নিয়েছি। তারপরে এই যে আমার ভাসুরের বক্তব্যটা আপনারা একটু শুনে নিন। হ্যালো বন্ধুরা, আমরা সবাই মিলে বিচ্ছিরি একটা বাদর রং দিয়ে দিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। তো ওদের রং খেলা তো এখানে চলতেই থাকছে, আর এখানে আমি খুব মিস করছিলাম। আর দাদাভাই আমাকে বকছিল, কারণ যে বলছে তোর শরীর খারাপ, তুই ভেতরে গিয়েই বস, তুই এখানে আসিস না, তোকে ওরা ছাড়বে না। তো যাই হোক, শাসন করা হয়ে গেছে, আমি শুনেও নিয়েছি, কিন্তু আমি বারান্দা থেকে ওদের রং খেলাটা দেখছিলাম। আমি খুব মিস করছিলাম যে আমি এবছর একটু রং খেলবো, কিন্তু পারলাম না। আর তার মধ্যে এখানে দেখতেই পাচ্ছেন সবাই মধ্যে দেয়ালে পেন্ট করছে, আর আমার বর্মশাইকে কিন্তু তার বৌদিরা মোটেও ছাড়ছে না, এদিকে কিন্তু ছাড়ার কথাও না। যেহেতু 2 বছর আমরা একসাথে হোলি খেলতে পারিনি, আমার বিয়ের সময় এসেছিলো তারা, আর ঠিক বিয়ের 2 বছর হয়ে গেছে। আর আমার বিবাহবার্ষিকীটাও এবার আমি ঠিকভাবে পালন করতে পারিনি আমার শরীর খারাপের জন্য। তো যাই হোক, তার জন্য সবাই কিন্তু হোলিতে সব রেস তুলে নিচ্ছে। আর এখানে আমার ননদের বরের, এটা হচ্ছে আমার ননদের বর। তো যাই হোক, জামাইবাবু কিন্তু এখানে প্রত্যেক বছর এটাই করে। উনি কিন্তু কারোর সাথে জোর জবরদস্তি করে না, ওনার একটাই কথা, আমি এখানে চুপচাপ বসছি, তোরা আমাকে যত খুশি রং মাখিয়ে যা। তো যাই হোক, এখানে আমার ভাসুরকে তো তার বৌদিটা ধরেছে, দেখতেই পাচ্ছেন কীভাবে রং পেন্ট করা হচ্ছে। আর দাদাভাই তো পুরো ফুল মজা নিচ্ছে, বৌদিরা যেভাবে রং মাখাচ্ছে। তো যাই হোক, চলুন এবার জামাইবাবুকে দেখাই। দেখছেন তো জামাইবাবুর অবস্থা, এখানে কিন্তু তার শালা বউরা কিন্তু ভালো মতন ধরে নিয়েছে। তো এবার যে যেমন পাচ্ছে, এটাই হচ্ছে আমাদের রং খেলা। আর আপনারা কেমন রং খেললেন এবছর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাই কিন্তু জানাতে ভুলবেন না। আমার চিলে কোঠার পাশে ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কে ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে। তারপর আর কি দেখছেন তো, এদের কিন্তু নাচানাচিও শুরু হয়ে গেছে। তারপরে এদের রং খেলতে খেলতে মনে পড়ে গেছে, ও এদের পায়ে তো আগে তো বড়দের পায়ে প্রণাম করা হয়নি, ওর জন্য এখন সবাই শুরু করে দিয়েছে প্রণাম করা। তো এখানে কিন্তু আমার কি বলবো, বড়মশাইকে তো কিন্তু কেউ কম ওরকম ছাড়ছে না। জামাইবাবুকে দেখছেন তো, জামাইবাবু কিন্তু পুরো ফুল মুডে আছে, সামনে বোতল নিয়ে বসে পড়েছে। আর রং খেলা মানে তো এটা থাকবে, এমনকি এখনকার দিনে এমন কোনো মানুষ নেই যে এটা ছাড়া আনন্দ করতে পারে না। আশা করি সবাই এটা ড্রিঙ্ক করে এখনকার দিনে, তো এটা ছাড়া কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না। তো তেমনই এখানে এইগুলো ন্যাচারাল ব্যাপার। তো আমাদের বাড়িতে সবাই খুব ফ্রেন্ডলি, আমার শ্বশুর শাশুড়ি সবাই ফ্রেন্ডলি বলে আজকে আমরা পরিবারটা একসাথে এইভাবে আনন্দ করতে পারি। তো প্লিজ কেউ জাজ করবেন না। আর এই যে তারপরেও এদের মনে পড়েছে এবার ছবি তোলার পালা। আর আমার ঠাকুর কি বলে ওটাকে, হ্যাঁ জামাইবাবু কিন্তু এখানে আমার আরেক জায়গায় নিয়ে বসে পড়েছে। ওনার কথা হয়েছে নে এবার তোরা আমাদের ছবি তোল। ওনারা নাকি শিব পার্বতী হয়েছে, সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন এনাদের ছবি তোলা দেখে। এখন যখন আমি ভিডিওটা এডিট করছি না, আমি কিন্তু খুবই হাসি পাচ্ছে আমার। তারপরে আমার বরের মনে পড়েছে আমার বউকে তো আমি আবির দিইনি, তারপর আমাকে একটু আবির দিয়ে দিল, যেটার ক্লিপ আমি নিতে পারিনি।
আর দেওরা কিন্তু পুরো ফুল মস্তিতে ছিল, যেহেতু আমি সেখানে ছিলাম না। বৌদিদের সাথে কিন্তু ফুল মজা নিচ্ছে, সেটা তো দেখেই বুঝতে পারছেন। বৌদিরা তো দেওরদের ছাড়ার আর কি মধ্যেই নেই যাকে বলে। আর আমার শাশুড়ি মা এখানে হাসাহাসি করছিল, এখানে কী একটা কথা নিয়ে হাসাহাসি হচ্ছিলো, আমার ঠিক অতটা খেয়াল নেই। আমি জানি না আজকে কাছাকাছি এনে রাখছি, আজকে কাছাকাছি এনে রাখছি, আমি সব সমস্যা বউ নিয়ে ঘুমাইছে। এইভাবে ধরো না, মাথা ঝাঁকাই লাগে। এখানে আপনারা ভাবছেন যে এখানে আবার হঠাৎ করে কী হলো। হ্যাঁ, যখন বৌদিরা তার দেওরদের চুমু খাচ্ছিলো তখন আমার ভাসুর ঠিক এরকমই রিয়াকশান দিচ্ছিল যে তোরা ছেড়ে দে, তোরা ছেড়ে দে। তারপরে আর কি এখানে ভিডিও চলছিল একটু, যেহেতু আমার এই যাও ভিডিও বানায়। তারপরে আমি ঘরে এসে, ওরা যখন স্নান করতে গেছে, তারপরে আমি ঘরে এসে দেখি যে এনারা দুই ভাই বোন এখানে আর কি দাদা বোনের মাথা আছড়ে দিচ্ছে, যেহেতু বোন স্নান করে এসেছে। তারপরে আমি তো জানি যে ওরা স্নান করতে গেছে, কিন্তু না, ওনারা দেখি কি এখানে এসে আর কি শুয়ে পড়েছে সবাই। তারপরে সবাই স্নান টান করে এসেছে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের হোলির দিন। তার পরের দিন আমরা কেমন মজা করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।